আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 12টি সংস্কার কমিশন গঠন করেছিল বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য। তার মধ্যে একটা ছিল নারী সংস্কার কমিশন। 12টা সংস্কার কমিশনের একটার নাম হলো নারী সংস্কার কমিশন। এই নারী সংস্কার কমিশন তারা গত 19শে এপ্রিল 318 পৃষ্ঠা ব্যাপী একটা বিশাল বড় প্রতিবেদন প্রধান উপদেষ্টার নিকট জমা দিয়েছে। এই 318 পৃষ্ঠায় 17টি অধ্যায় আছে। প্রত্যেক অধ্যায়ে বিভিন্ন ধারা, উপধারা, অনুচ্ছেদ আছে। তো যারা বাংলাদেশের দায়িত্বশীল ওলামায়ে কেরাম তারা এই নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন এর বিভিন্ন অংশ পাঠ করে এর মধ্যে সরাসরি পবিত্র কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক অনেক ধারা উপধারা পেয়েছে। আমার সামনে একটা কাগজ আছে, এখানে এরকম 10টি ধারা উপধারা যেটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা দলিল সহ লেখা আছে। সবগুলো তো বলা সম্ভব হবে না। আমি এখান থেকে 3টা ধারা উপধারা আপনাদের সামনে আলোচনা করব। নারী সংস্কার কমিশনের এই ধারাগুলো সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। একজন মুসলমান তার নিকট সর্বাগ্রে প্রাধান্য পাবে, সবার আগে তার সামনে হলো কোরআন এবং সুন্নাহ। আমার নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। যেই কাজে সৃষ্টিকর্তার অবাধ্য হতে হয়, যেই কাজে আল্লাহর নাফরমানি করতে হয়, ওই কাজে পৃথিবীর কোনো মানুষের অনুসরণ করা, আনুগত্য করা এটা জায়েজ। আপনি অন্য সবকিছু করতে পারবেন, কিন্তু সবার আগে দেখতে হবে ওই কথাটি কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা। যদি কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কথা থাকে, আপনাকে কোরআনকে গ্রহণ করতে হবে, ওটাকে ছুঁড়ে লাথি মেরে ডাস্টবিনে ফেলে। এটা হলো ইসলাম। এখানে কোনো আপোষ চলে না। এই জন্য আমি সেখান থেকে আপনাদেরকে বলি, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের 11তম অধ্যায় 11.3.1 ক অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। আমি আবারও বলি, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। উল্লেখিত অনুচ্ছেদ সম্পত্তিতে সমান উত্তরাধিকার বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। নারী পুরুষ সমান অধিকার মৃত্যুবরণ করার পরে সমান সমান দেওয়ার যে দাবি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা, এটা হলো সরাসরি কার সাথে সাংঘর্ষিক? আল্লাহ তাআলা কোরআনে সূরা নিসা আয়াত নম্বর 11 আল্লাহ বলেন, লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। একজন পুরুষের জন্য আছে 2 নারীর সমান অংশ। বাবা মারা গেলে, ছেলে আর মেয়ে রেখে গেলে 2 জন কন্যা যে সম্পদ পাবে, একজন ছেলে সেই পরিমাণ সম্পদ পাবে। এটা কোরআনের সরাসরি নির্দেশনা। এখন কিছু মানুষ আমাদেরকে বোঝায়, দেখো আমরা অনেকে বুঝতে পারি না বিষয়টা, এটা বৈষম্য হয়ে গেল না? একই বাবার সন্তান, আমি শুধুমাত্র মেয়ে হয়েছি বলে আমার অর্ধেক,
হচ্ছে দ্বিগুণ, তাহলে তো বাহ্যিক দৃষ্টিতে এটা একটা বৈষম্য। বৈষম্য না? তাহলে এই বৈষম্যমূলক আচরণ আল্লাহ পাক কোরআনে কেন বললেন? আমি এটা বোঝানোর আগে কিছু ভূমিকা আপনাদেরকে বোঝাবো। ইসলাম আসার আগে নারীদের কি মর্যাদা ছিল, আর ইসলাম নারীদের কি অধিকার আর সম্মান দিয়েছে, এইটা যদি আপনি তুলনা করেন, আপনি দেখবেন ইসলাম নারীদের কত বেশি মর্যাদা দিয়েছে। ইসলাম ধর্ম আসার আগে তো নারীদের অবস্থা ছিল এমন, আল্লাহ কোরআনে বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। যদি কারো কন্যা সন্তান হতো, ওই কন্যা সন্তানের বাবার চেহারাটা কালো হয়ে যায়, সে রাগে ক্রোধান্বিত হয়ে অস্থির হয়ে যাইত যে আমার কন্যা সন্তান হয়েছে। এখন এই সন্তানকে কি মাটিতে দাফন করা যাবে না ছুঁড়ে মারবে, এই নিয়ে সে চিন্তায় থাকতো। শুধু তাই না, বরং অনেক পাষাণ বাবা নিজের ঔরসজাত কন্যা সন্তানকে শুধুমাত্র কন্যা হওয়ার কারণে জীবন্ত কবর দিত। আল্লাহ কোরআনে বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যারা এভাবে জীবন্ত কবর দিত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে ধরবেন আর বলা হবে কেন এদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে বলো। ইসলামের আগে সম্পদ তো দূরের কথা, বাঁচারই কোনো কি ছিল না, অধিকার ছিল। আর পিতার সম্পত্তিতে কোনো সম্পদের কোনো অংশই দেওয়া, এমনকি আজকে যারা সভ্যতার দাবিদার খ্রিস্টান, ইহুদি, এদের যে ধর্মীয় গ্রন্থ বাইবেল, ওই বাইবেলেরও বর্ণনা এখনো যে পিতা মাতার সম্পত্তিতে কন্যাদের কোনো অংশ নাই। হ্যাঁ, যদি পিতার পুত্র সন্তান না থাকে আর ওই মেয়ে নিজ বংশে বিবাহ করে, তাহলে সে পিতা মাতার সম্পদ পাবে, যেন সম্পদটা অন্য বংশে চলে না যায়। এখনো বাইবেলের বিধান আছে। তো এখন তারা সম্পদের দাবিদার, তাদের অবস্থা নেই। ইসলাম কি দিল? এখন আসে ইসলাম, আপনার 2 সন্তান আছে, আপনি ভালোবাসার ক্ষেত্রে তারতম্য করবেন, এইটাও ইসলাম বরদাস্ত করে। হাদিসের বিখ্যাত কিতাব মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক, অনেক পুরাতন কিতাব, আমাদের ফতোয়া বিভাগে আছে। একজন আনসারী সাহাবী নবীজির কাছে আসছেন। আল্লাহ রাসূল তখন আছেন, ওনার 2 সন্তান। প্রথমে ছেলে সন্তানটা দৌড়ে আসছে, বাপ ছেলে সন্তানটাকে কোলে জড়ায় দিয়েছে, চুমা দিয়েছে, কোলের উপরে বসাইছে। এরপরে ওই একই বয়সে আরেকটা মেয়ে আসছে, বাবা তার হাতটা ধরে এই বাম পাশে বসতে দিয়েছে। তাহলে এক সন্তান, ছেলে সন্তান আসলো, ওরে চুমা দিয়েছে, বুকে জড়াইছে, কোলের মধ্যে বসতে দিয়েছে। আর এক মেয়ে সন্তান আসছে, তাকে চুমাও দেয়নি, বুকেও জড়াই ধরেনি, আর বসতেও কোলে দেয়নি, পাশে রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাউ আদালতা কানা খায়রান লাক। তুমি যদি 2 সন্তানের ভালোবাসার মধ্যে ইনসাফ করতে, তাহলে তুমি ভালো করতে। ফারিদু বাইনা আওলাদিকুম ওয়ালাউ ফিত তাকবীর। তোমরা তোমাদের সন্তানের ভালোবাসার ক্ষেত্রে সম্পদা, ইনসাফ বজায় রাখো, যদিও একটা চুমা দেওয়ার ব্যাপারে হোক। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম, অন্তরে আপনার একজনের প্রতি ভালোবাসা বেশি থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সেই ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটানোর ক্ষেত্রে 2 সন্তানের মধ্যে তারতম্য করা এটা জায়েজ না। এক সন্তানকে বেশি ভালোবাসবেন, আর এক সন্তানকে দেখতে পারবেন না, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, এটা শরীয়তে কি দেয়নি? অনুমতি দেয়নি। তাহলে ভালোবাসার ক্ষেত্রেও আপনাকে ইনসাফ করতে হবে। 2 সন্তানকে সমান ভালোবাসতে হবে। যে একটাকে আপনি বেশি ভালোবাসবেন, দেখতে সুন্দর, আর একটা ভালোবাসবেন না, এটা হবে না।
দুটোকে সমান ভালোবাসা। ভালোবাসার ক্ষেত্রে হলো বরাবরই। কিছু দেবেন দুনিয়াতে বেঁচে থাকতে হাদিয়া, উপহার। আপনি সফরে গেছিলেন, সফর থেকে আসছেন, হাদিয়া নিয়ে আসছেন। বা বেঁচে থাকতে আপনি কাউকে কিছু লিখে দেবেন, খাবারের ক্ষেত্রে কিছু দেবেন। এক্ষেত্রেও ইসলামের বিধান, এখানে নারী পুরুষ দেখা হবে না। আপনাকে আপনার জীবন দশায় কিছু দিলে আপনাকে সমান সমান দিতে হবে। এক্ষেত্রে কিন্তু মেয়ে ছেলের অর্ধেক পাবে না। মেয়ে ছেলে কি পাবে না? অর্ধেক পাবে। বিখ্যাত সাহাবী নু'মান ইবনে বাশীর, এটা বুখারীর হাদিস। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাবা বাশীর নবীজির কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নু'মানকে আমি আমার জীবদ্দশায় কিছু লিখে দিতে যাই, নিয়ে যেতে চাই, আপনি সাক্ষী থাকেন। তখন তো খাতা কলমে লেখা হতো না। আপনি কি থাকেন? সাক্ষী থাকেন, যেন আমার মৃত্যুর পরে কেউ বলতে না পারে এই সম্পদ আমার, অন্যরা অংশীদাররা যেন হক দাবি না করে। আপনাকে সাক্ষী রেখে আমার ছেলে নু'মানকে আমি এই সম্পদটা দিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার প্রত্যেক সন্তানকে এরকম দিয়েছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, তা তো আমি দিই নাই, আমি শুধু নু'মানকে দিচ্ছি। নবীজি বললেন, আমি তাহলে সাক্ষী হব না। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, আর সন্তানদের মধ্যে ইনসাফ করো। দেওয়ার মধ্যে কি করো? ইনসাফ করো। এই জন্য আপনি দুনিয়াতে কিছু দিলে, জামা কাপড় দিয়ে নির্দিষ্ট সময় একজনের বাজেট ৫,০০০ আর একজনের বাজেট ১,০০০, এটা হবে না। আপনি খাবার দেওয়ার ক্ষেত্রে একজনের আস্ত ডিম আর একজনের অর্ধেক ডিম, এটা হবে না। আপনাকে দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে। এখানে কিন্তু কোনো ছেলে মেয়ে পার্থক্য নেই। হ্যাঁ, একজনের পড়াশোনার খরচ বেশি, আপনি তাকে প্রয়োজনের কারণে দিচ্ছেন, বা একজনের অসুস্থ রোগ হয়েছে সেজন্য দিচ্ছেন, বা অন্য কোনো বিশেষ প্রয়োজনে দিচ্ছেন, এটা আপনার দেওয়ার অধিকার আছে। ওটা তো প্রয়োজনের কারণে দেবেন, কিন্তু প্রয়োজন ছাড়া স্বাভাবিক নিয়মে আপনাকে সমান সমান দিতে হবে। এখানে ছেলে মেয়ে পার্থক্য করা যাবে না। এমনকি অনেকে আছেন জীবদ্দশায় সন্তানদের জমি লিখে দিতে আছে না, সন্তানরা চাপ সৃষ্টি করে, বাবা বলে গেলে কি হয় না হয় বলা যায় না, তুমি আগের থেকে সবকিছু আমাদের নামে লিখে দিয়ে দাও। এই কথা বলা সন্তানদের অধিকার নাই। আমার মরার পরে তুমি এমনিই পাবা। এই জন্য এখন চাপ সৃষ্টি করার সন্তানদের কি নাই? অধিকার নাই, স্ত্রীর অধিকার নাই। তারপরও অনেক সময় বাবারা লিখে দিয়ে যায়। এই লিখে দেওয়ার ক্ষেত্রে বাবা দুই ধরনের কাজ করে। অনেক সময় চিন্তা করেন, আমি মারা গেলে যেই হারে তারা পাইত, আমি মারা গেলে যে হারে পাইতো, মানে ছেলের থেকে মেয়ে অর্ধেক পাইত, ওই হারে অনেক সময় লিখে দিয়ে যায়। আবার অনেক সময় সমান সমান দিয়ে যায়। আপনি যদি জীবদ্দশায় কোনো কারণে লিখে দিয়ে যান, খুব ভালো করে বোঝেন, এক্ষেত্রে যদিও আপনি যদি মনে করেন মৃত্যুর পরে যেভাবে পাইতো সেভাবে দিয়ে যাব, এটা দেওয়ার সুযোগ আপনার আছে, ছেলের থেকে মেয়ের অর্ধেক। সেটা না করে যদি আপনি সমান সমানও দিয়ে যান, এখানেও আপনার শরীয়তে দেওয়া যায়। জীবদ্দশা দিয়ে গেলে আপনি সমান সমান করে যদি ছেলে মেয়েদের দিয়ে যান, এটা কি আছে? এখানেও যায়। তাহলে দেখেন, জীবদ্দশা সম্পদ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু যায় আছে। খাবারের ক্ষেত্রে সমতা বজায় রাখতে হয়, ভালোবাসার ক্ষেত্রে সমতা বজায় রাখতে হয়। আর সম্মান অধিকারের কথা তো আলাদা। মায়েদের সম্মান কত, এ ব্যাপারে তো অসংখ্য কোরআন আর হাদিসের আয়াত আছে। বোনেদের সম্মান, কন্যার সম্মান, এটা আমি আলাদা রাখলাম, ওদিকে আমি যাব না। এখন আছে শুধুমাত্র সম্পত্তি আমার মৃত্যুর পরে দেওয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে কোরআন হাদিসের বর্ণনা। কোরআনে কয় শ্রেণীর মানুষ সম্পদ পাবে আমার মৃত্যুর পরে? 12 শ্রেণীর কথা কোরআনে উল্লেখ আছে। কয় শ্রেণী? 12 শ্রেণী। এই 12 শ্রেণীদেরকে দিতেই হবে যদি 12 শ্রেণী বেঁচে থাকে। এদেরকে বলা হয় আমাদের কিতাবের ভাষায় আসহাবুল ফারায়েজ বা জামিল ফুরুস। এদেরকে দেওয়াই লাগে। এরা কয় শ্রেণী? 12 শ্রেণী। আপনি যদি লক্ষ্য করে দেখবেন, এই 12 শ্রেণীর 4 শ্রেণী পুরুষ আর 8 শ্রেণী হলো মহিলা। সুবহানাল্লাহ।
8 শ্রেণী কি? তাহলে কি ঠকাইলো না দিল? 4 শ্রেণী হলো মাত্র পুরুষ আর 8 শ্রেণী কি? মহিলা। আচ্ছা, এই জামিল ফুরুজের পরে যাদেরকে দিতে হয় এদেরকে বলে আসামা। কি বলে ভাই? আসামা, রক্ত সম্পর্ক আত্মীয়। এই আসামা 3 প্রকার: আসামা বিনাফসিহি, আসামা বিগাইরিহি, আসামা মা গাইরিহি। 3 প্রকার। এই 3 প্রকারের প্রথম প্রকারে 4 শ্রেণী, এরা সবাই পুরুষ। দ্বিতীয় প্রকারে 4 শ্রেণী, এরা সব মহিলা। তৃতীয় শ্রেণীতে 1 প্রকার, এরা সব মহিলা। তাহলে দেখা গেল আসামার মধ্যেও মহিলা বেশি, পুরুষ কি কম। তাহলে দেখা গেল যারা পাবে এদের মধ্যে আল্লাহ তাআলা কম করে। এখন মিরাজ দেওয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু মেয়ের তুলনায় পুরুষ দ্বিগুণ পায় না। একজন ব্যক্তি মারা গেছে, তার বাবা মা বেঁচে আছে। কে কে বেঁচে আছে? বাপ মা সম্পর্কে একজন পুরুষ একজন মহিলা না, সেখানে কিন্তু সম্পদ 2 জন 1/6 কত? 6 ভাগের 1 ভাগ পায়। মাও 6 ভাগের 1 ভাগ পায়, বাবা 9 ভাগের 1 ভাগ পায়। তাহলে এখানেও কিন্তু নারী পুরুষ হওয়া সত্ত্বেও দুইজন তো আদাদি পাইছে না সমান পাইছে? সব ক্ষেত্রে কিন্তু আদাদি নাই। আপনি মারা গেছেন, আপনার দাদা দাদি বেঁচে আছে, বাপ নাই। দাদা দাদি এদের সম্পদ দেওয়ার ক্ষেত্রে এখানেও কোরআনের নির্দেশনা, দাদি যতটুক পাবে দাদাও ততটুক পাবে। মানে 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ। তাহলে দেখা গেল দাদা দাদির ক্ষেত্রে আদাদি নাই, মা বাবার ক্ষেত্রে আদাদি নাই, ক্ষেত্র বিশেষ। আবার আপনার মারা গেছেন, আপনার বৈপিত্রীয় ভাই আছে, বৈপিত্রীয় ভাই বোন আছে, ওদেরও সম্পদ দেওয়ার ক্ষেত্রে কোনো নির্দেশনা, কোনো আদাদি নাই, ভাই বোন কিন্তু সমান সমান। সব ক্ষেত্রে তাহলে বোঝা গেল কিনা আদাদি না। আদাদি কোন ক্ষেত্রে? আমি মারা গেছি, আমার ছেলে আছে, মেয়ে আছে, সেক্ষেত্রে শরীয়তের বিধান হলো ছেলের তুলনায় মেয়েকে তুমি অর্ধেক দাও। ছেলের তুলনায় কাকে অর্ধেক দাও? আচ্ছা, এখন ছেলের তুলনায় মেয়ের অর্ধেক দিতে হবে কেন? বোঝেন? যে ঘর বানায়, বাংলায় বলে মারছে মাসির দরদ কিনা ভালো না, বেশি থাকে। যে ব্যক্তি যেটা বানায় তার যতটুকু মহব্বত, আর যে বানায়নি তার সে মহব্বত থাকবে। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা পুরুষেরও সৃষ্টিকর্তা, মহিলাদেরও সৃষ্টিকর্তা। মিন যাকারিন ওয়া উনসা, নারী পুরুষ উভয় আল্লাহর সৃষ্টি। সুতরাং আল্লাহর চেয়ে আমার দরদ বেশি হওয়া এটা কখনো ভালো না। কেন ভালো না বোঝেন? শরীয়তে এই জন্য আমাদের উলামায়ে কেরাম বলেন, এই যারা নারীবাদী আছে, পুরুষতন্ত্র দিয়ে আমাদের গালি দেয়, এরা যদি নারী অধিকারের কথা না বলে, নারীর কোরআনের অধিকার যতটুকু আছে সেইটা প্রতিষ্ঠা করতো, তাহলে এদের আর কোনো কিছু সমস্যা হতো। নারীর কি অধিকার? কোরআনের অধিকার। লক্ষ্য করেন, ইসলামে একজন নারীর কোনো খরচ নেই, নারীর কোনো কি নেই। যতদিন মেয়ে থাকবে কার কাছে লালিত পালিত হবে? বাবার কাছে। বাবা খরচ দেবে। বিয়ে হয়ে যাবে, বিয়ের খরচটা কে দেবে? বাবা দেবে, যা সামান্য হয়। এরপরে স্বামী দেখাশোনা করবে। স্বামী মারা গেল, এরপরে ছেলে দেখাশোনা করবে বা বাবা দেখাশোনা করবে। তাহলে যদি রাষ্ট্র দেখাশোনা করবে, ওর নিজের উপর শরীয়তে কোনো কি দেয়নি, কোনো খরচ দেয়। এর বিপরীত পুরুষের কত খরচ? নিজের খরচ দিতে হবে, নিজের স্ত্রীর খরচ, নিজের ছেলেমেয়ের খরচ। এমনকি যখন বিয়ে করবে, যখন বিবাহ করতে যাবে, এককালীন মোটা অঙ্কের দেনমোহর দেওয়া লাগে। 5 লাখ টাকা দেনমোহর কথার কথা। এটা কারে দিতে হয়? ছেলে দিতে না মেয়ের দিতে হয়? মেয়েরা তো ছেলেরা তো দাবি করতে আমারও দেনমোহর দেবে কেউ? আছে কিছু মানে খাটাস না, কি করবো, যে ওরা যৌতুক খায়, ওরা তো অন্যায় জুলুম। কি খায়? যৌতুক খায়। কথা কয় না, মোটরসাইকেল না দিলে কি হবে না? কোনো কথাই হবে না। বিয়ে তো হয়ে গেছে, বোঝে না মাসলা। বিয়ে তো হয়ে গেছে, মোটরসাইকেল না দিলে কথা হবে না। এইটা হলো জুলুম। এগুলো কি? এগুলো জুলুম। কিন্তু ইসলামে আপনি বিবাহের সময় স্ত্রীকে এককালীন টাকা দেবেন, দেনমোহর। সে টাকা সে পাইল, আমার বাবার থেকে সে সম্পদ পায়, তার নিজের কোনো খরচ নেই। একটা উদাহরণ বুঝাই। আপনাকে আমি 10 লক্ষ টাকা দিলাম, আর একে দিলাম 5 লক্ষ টাকা।
10 লক্ষ টাকা দিয়ে বললাম তোমার ঘরে তোমার নিজের খরচ আরো 9 জনের খরচ, আরো 9 জনের খরচ, আর তোমার 5 লক্ষ দিলাম, তোমার কোনো খরচ নেই, 5 লক্ষ তোমার, কারে বেশি দেওয়া হবে? এর তো আরো 9 জনের জিম্মাদারি। সব থেকে খরচ আর খরচ আর খরচ। আর যে 5 লক্ষ পাইলে সে তো 5 লক্ষটাই নিজের থাকলো, আবার বাবার থেকেও পাবে, আবার ভাইয়ের থেকেও পাবে, অন্যদের থেকেও পাবে। আবার আরেকদিকে সুবিধা দেখেন, যদিও আমি ভাইয়ের অর্ধেক পাইছি, আমার আব্বা মারা গেলেন, আমার তো বিয়ে হয়ে গেছে, আমার সম্পদের থেকে আমার আব্বার সম্পদ আমার ভাই বেশি পাইল, তাহলে কি হবে? আমার ছেলে মেয়ে আত্মীয়তা সম্পর্ক থাকবে, মামা বাড়ি যাইতে পারবে, মামাদের বাড়ি উঠতে পারবে, খাইতে পারবে, একটা আত্মার সম্পর্ক থাকবে। এখন আমাদের সমাজে কি আছে দেখেন, ইসলাম যেটা দিল সেটা তো দেয় না, উল্টো কি আছে আমাদের সমাজে? আমাদের সমাজে আছে 90 না 95 না 98 সমাজের মধ্যে, সেটা হুজুর হোক গায়ের হুজুর হোক, ভিটে বাড়ি যেটা আছে আগের থেকে বলে দেয় এর মধ্যে তোমার কোনো হক নেই, নাউজুবিল্লাহ মিন যালিক, ভিটে বাড়িতে হক নেই, আগের থেকে বলে দেয় কিন্তু ভিটে বাড়ি এটা কার? এটা ছেলে, এইটার মধ্যে তোমার কোনো হক নেই। অনেকে যেন এর মধ্যে মেয়ে ঢুকতে না পারে, জীবন দশা আগে ছেলের নামে লিখে দেয়, আছে না? আছে। যে অথচ শরীয়তের বিধান হলো টোটাল সম্পত্তির মধ্যে মহিলার ভাগ আছে, মেয়েদের ভাগ শুধু কি ওই ধাইনি জমির মধ্যে, ওই মাঠের জমির মধ্যে না, টোটাল সম্পদের মধ্যে। হ্যাঁ, আপনি এওয়াজ করে নিতে পারেন যে ঠিক আছে বাড়ির মধ্যে আমার থাকুক, মূল্যবান ধার্য করে এর থেকে বেশি অংশ বেশি সম্পদ আপনি ওই মাঠের জমি আপনি দিয়ে দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এই ভিটে বাড়ির মধ্যে কার হক আছে? এটা আপনারা কেউ দেয় না, আকসার অধিকাংশ দেয় না, ভিটে বাড়ি আগেই বলে দেয় এর মধ্যে কোনো ভাগ পাবা না। 2 নম্বরে ওই মাঠের জমি যেটা ধানি আছে সেইটাও বা কয়জন দেয়? সেটাও সবাই আবার বলে দেয় যদি এখানে ভাগ নিতে আসিস সারা জীবনে তুমি কথা বলা বলবে, কোনো কথা বলে না, পরিচয় দিবি না, কি দিবি না, কোনো পরিচয় দিতে পারবে না, আছে না? পরিচয় দেয়, সম্পর্ক ছিন্ন করে ফেলে। তাহলে ইসলাম যেইটা দেশে সেইটাই তো আপনারা দেবেন, সেইটা দিলেই তো ওরা লাগে আর কিছু চাইতো না, আর ওরা সম্মানিত হইত। কিন্তু সেইটা দামের ঠনঠন নারী সংস্কার নীতিমালার নামে মূলত ওই আমেরিকা, ওই পাশ্চাত্য, ওরা তাকে কিছু ছিল না, ওটাও পাইতো না, বাইবেলেও নাই, কিন্তু এখন নতুন করে কিছু কিছু ওরা দেওয়া শুরু করেছে, ওরা নতুন করে ছেলেমেয়ের সম্পদে সমান দেওয়া শুরু করেছে। এখন সেইটা এই ইসলামের সাথে সাংঘর্ষিক যেইগুলা, এইটা এদেশের মুসলমানদেরকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রধান উপদেষ্টা উনি বারবার খুব খুশি এই নিয়ে, হ্যাঁ এটা খুব ভালো, হ্যাঁ এটা বাস্তবায়ন করতে হবে, অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে, আসেন বাস্তবায়ন করতে আসেন। বাংলাদেশের ওলামায়েরা, বাংলাদেশের তাওহীদী প্রাণ মুসলমান কখনো কোরআনের সাথে সাংঘর্ষিক, সুন্নাহর সাথে সাংঘর্ষিক তাদের জীবনে রক্ত থাকতে এদেশে প্রতিষ্ঠা দেবে ইনশাআল্লাহ। এটা কেউ পারবে না ইনশাআল্লাহ, কেউ পারেনি, বড় বড় তাপসশালীরা পারেনি, সব ক্ষমতা নিয়েও পারেনি, আর এদের তো ধাক্কা দিয়ে মক্কা চলে যাবে, এরা কি পারে? এরা পারবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমাদের সচেতন করা দায়িত্ব, ইসলামের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আপোষ নাই। ইসলাম যেটা বলবে, কোরআন যেটা বলবে, হাদিস যেটা বলবে, এইটা আমার মাথার উপর, এর সাথে আপনি আপোষ করতে পারেন। এরপরে আপনি আসেন, যদি ভালো থাকেন ইসলামের কাজ করা লাগবে না, আপনি দেশের কাজ করেন, আমরা আপনাকে ওয়েলকাম, ধন্যবাদ, আপনি কাজ করেন, থাকেন, আমাদের কোনো কথা। তো যে কথা বলতেছিলাম প্রিয় ভাই, তাহলে এইটা কিন্তু সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। আরো আইন আছে, দেখেন আরেকটা আপনার উপরে শোনায় কি বলতেছে, 12 অধ্যায়ে 12-3-11 এর জন অনুচ্ছেদে বলা হয়েছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান। যৌন কর্মীদের কি হিসেবে স্বীকৃতি প্রদান? শ্রমিক। এখানে যৌন কর্মকে স্বাভাবিক কর্ম হিসেবে দেখানো হয়েছে, যা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। পবিত্র কোরআন থেকে দলিল, আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী নারী ও ব্যভিচারিণী পুরুষ তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। কয়শো বেত্রাঘাত? ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ধর্মে তাদের প্রতি কোন ধরনের দয়া যেন তোমাদেরকে নিরুৎসাহিত না করে।
যে বাচ্চা মানুষ বুঝেনি করে ফেলাইছে, মায়া দেখানো নিষেধ। এখানে কি দেখানো নিষেধ? অপরাধী যদি মায়া দেখান ও আরো অপরাধ করবে। অপরাধীর মায়া দেখালে কি করবে? সেখানে আপনাকে শক্ত হতে হবে। আল্লাহ পাক বলতেছেন খবরদার অন্তর যেন দয়া উদ্রেক না হয়। আর এই শাস্তি যখন প্রয়োগ করবা ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এবং আর তাদের শাস্তির সময় মুমিনদের একটি দল যেন উপস্থিত থাকে। কাদের একটি দল উপস্থিত থাকে? তার মানে হলো গোপনে প্রকাশ, এটা কার্যকর না, একেবারে চৌরাস্তায় সব মানুষের সম্মুখে যারা ব্যভিচার করবে, জেনা করবে, এতে শাস্তি প্রয়োগ, এটা ইসলামের বিধান। এটা কার বিধান? ইসলামের বিধান। সুতরাং আল্লাহ অন্য আয়াতে বলেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আর যারা এছাড়া অন্য কিছু কামনা করে তারা সীমা লঙ্ঘনকারী। স্ত্রী ব্যতীত আপনার যৌন চাহিদা পূরণ করার জন্য অন্য কোনো মাধ্যম যদি আপনি অবলম্বন করেন, আল্লাহ পাক বলেন আপনি সীমা লঙ্ঘনকারী জালেম। তাহলে আপনাকে আপনার যৌন চাহিদা পূরণ করার একটাই মাধ্যম বর্তমানে, সেটা হলো কি আপনার স্ত্রী। এর বাদে আপনাকে বাইরে যাওয়া যাবে না। তাহলে যেটা জেনা সমাজে এটাকে এক প্রকার উৎসাহিত করা হবে। দেখো আমাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাহলে এইটা এই আইন সমাজে বাস্তবায়ন করা যাবে। আরেকটা আইন দেখেন আপনাদেরকে পড়ে শোনাই। তৃতীয় অধ্যায়ে 3:2-1:1-3 কোন অনুচ্ছেদে বলা হয়েছে যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। ধর্মীয় বিধান অনুসরণ করে আমাদের সংবিধানে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সংবিধানের শুরু কিন্তু বিসমিল্লাহ। আপনারা লিখ দেখে দেখবেন বিসমিল্লাহ দিয়ে শুরু করা। এখন তো অনলাইন মোবাইল পাওয়া যায়, সার্চ দিলে পাবেন বাংলাদেশের সংবিধান, দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত। আর 2000 নারী সংস্কার কমিশন, এর সাথে নারী কি সম্পর্ক? এর ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দিয়া, একটি ধর্মকে, আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম, এর ধর্ম নিরপেক্ষতা আছে আমাদের রাষ্ট্রে, তাই ধর্ম নিরপেক্ষতা উল্লেখিত নীতির সাথে সাংঘর্ষিক। যদি আমি একটি ধর্মকে প্রাধান্য দিই, ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক, তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন। তাহলে আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম এবং বিসমিল্লাহ এটা সাংঘর্ষিক হওয়ার কারণে বাতিল করা প্রয়োজন। এই সুপারিশ করছে কারা? নারী সংস্কার কমিশন। যারা এই কমিশনের মধ্যে আছে এরা বাংলাদেশের এই যে 92 ভাগ মুসলমান, এই 92 ভাগ মুসলমানের প্রতিনিধিত্ব করে। এদেশের মানুষ অনেক ধার্মিক, ধর্ম মানে ধর্ম মেনে চলে, এর অধিকাংশই ধর্ম মেনে চলে, একটারও ধর্ম মেনে চলে। এরা এগুলো করছে। উল্লেখিত এই অনুচ্ছেদ স্পষ্টত ধর্ম নিরপেক্ষতাকে সমর্থন করা হয়েছে, যা কোরআনের সাথে সাংঘর্ষিক। পবিত্র কোরআন থেকে দলিল, আল্লাহ বলেন আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করতে চায় তা কখনোই তার কাছ থেকে গ্রহণ করা হবে না, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান আয়াত 85। তাহলে আমাকে আপনাকে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করা কি নাই? সুযোগ নাই। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হলো ইসলাম। একমাত্র ধর্ম কি? ইসলাম। এখন আসেন, অনেক ভাই বলে যেহেতু বাংলাদেশে শুধু কি মুসলমানরা থাকে, কিছু হিন্দুরা থাকে, থাকে না? হিন্দুরা আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, সামান্য পরিমাণ বৌদ্ধ আছে, যেহেতু সব ধর্মের মানুষ থাকে, রাষ্ট্রেরও ধর্ম কি? রাষ্ট্র কি কোন ব্যক্তি ও ধর্ম লাগবে কেন? প্রশ্ন বোঝেন। রাষ্ট্রের আবার ধর্ম কি? এক রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, তো রাষ্ট্রের ধর্ম দরকার। আচ্ছা বলেন তো দেখি, রাষ্ট্রের আবার ভাষা কি?
বাংলাদেশের রাষ্ট্রভাষা আছে না কি? বাংলা। একটা রাষ্ট্র তো সবাই কি বাঙালি? আপনি জানেন পার্বত্য অঞ্চলে সেখানে কি ওদের ভাষা আমি কিছুই বুঝবেন না, ওদের ভাষা কিছুই বুঝবেন না। তাহলে বিভিন্ন ভাষাভাষী কিন্তু এদেশে বসবাস করে, তারপরেও এদেশের রাষ্ট্রভাষা বাংলা। যেহেতু এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা কি? বাংলা। রাষ্ট্র স্বাধীন হয়, রাষ্ট্র পরাধীন হয়, রাষ্ট্র ধনী হয়, রাষ্ট্র গরিব হয়। বোঝা গেল রাষ্ট্র অর্থ কি? ওই দেশের সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি যদি ধনী হয়, ওই ধনীকে রাষ্ট্রকে বলে ধনী রাষ্ট্র। সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি গরিব হয়, কি বলা হয়? গরিব রাষ্ট্র। সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি কি হয়? অন্য ধর্মের প্রতি আক্রমণাত্মক হয়, তাহলে কি বলে? যারা এই যে যেমন ইন্ডিয়া সাম্প্রদায়িক রাষ্ট্র। কি রাষ্ট্র? ইন্ডিয়া কি রাষ্ট্র? দেখেন না একটা কি কাশ্মীরে কি ঘটনা ঘটেছে? তারা হামলা করছে না করছে, এখন তো শুরু করবো আগে থেকে বলে পাকিস্তান হামলা করছে। এবার লড়াই করা কি করবো? পানি বন্ধ করে এ বন্ধ করে কিছুতে কিছু হইলে এ কথা বলবো। আমাদের যে বন্ধ করছে বড় বড় বন্ধ, এরপরে চিকিৎসা নিতে পারতেছে না, বন্ধ করে দিচ্ছে না। কিছু হইলে কিছু আপনার পানি বন্ধ করে দিচ্ছে, কি কি যুদ্ধ হবে বলে শুনতেছে। বাংলাদেশ হয়েছে নাকি? মুসলমান ওদের সামনে কি থাকে? শাহাদাত কি থাকে? শাহাদাত বর্ণনা করলে ওদের ঠিকানা জানে না। আরে অমুসলিমদের আসল হলো দুনিয়া, এই কারণে টিকতে পারে। কি বলে না? হ্যাঁ, যদি আপনি একজন লোকের 100 জন নিয়ে আসেন সেটা তো ভিন্ন কথা, কিন্তু ক্ষমতা নিয়ে আসেন যদি 2 গুণ 3 গুণ 4 গুণ, ইনশাআল্লাহ মুসলমানদের সাথে টিকতে পারে না। যাই হোক প্রিয় ভাইরা আমার, তো এই যে রাষ্ট্র যেমন ভাষা আছে, রাষ্ট্র যেমন স্বাধীন হয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, একটা রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম যদি একরকম হয়, তাহলে সেই দেশের রাষ্ট্র ধর্ম কি থাকে ভাই? এই হিসেবে আমাদের রাষ্ট্র ধর্ম কি? ইসলাম। 91% দেশ মানুষ মুসলমান। এই জন্য প্রিয় ভাই, আমাদের যে আসুক, কে আসুক কে গেল, ওই নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাই না। আমাদের মূল ইসলামের পয়েন্টগুলোতে আমাদেরকে সবসময় সোচ্চার থাকতে হবে। যে যেখানে আসি আমাদের আপন আপন ক্ষেত্র থেকে ইসলামের ব্যাপারে আপনাকে কথা বলতে হবে। আমার নবী বলেন, বিখ্যাত হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। তোমাদের সামনে তোমরা কেউ যদি দেখো কোনো অন্যায় কাজ হচ্ছে, তোমার প্রধান দায়িত্ব হাত দ্বারা প্রতিহত করা, না পারলে মুখ দ্বারা প্রতিহত করা, না পারলে অন্তরে অন্তরে ঘৃণা পোষণ করা। পারতেছেন না আপনি, অন্তরে ঘৃণা পোষণ করেন। এইটাও যদি করেন, যালিকা আযাফুল ঈমান, আপনার ঈমানের কিছু আছে। কিন্তু এটাও যদি না করেন, বুঝতে হবে কি নাই? ঈমান নাই। এই জন্য মুনকার যত প্রকার কোরআন বিরোধী আইন আপনার সামনে আসবে, আপনাকে সেটাকে ঘৃণা করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশকে আল্লাহ সমস্ত প্রকার বিজাতীয় কৃষ্টি কালচার তাদের চক্রান্ত থেকে আল্লাহ পাক হেফাজত করে সকলে বলে আমিন। ইসলাম ও মুসলমানদের জন্য আল্লাহ পাক কবুল করুন, আমিন।